গোটা টুর্নামেন্টের চেয়ে কিছুটা বেশি দর্শক আগ্রহ ছিল ফাইনালে। অদ্ভুত সূচিতেই লাক্কাতুরায় মার কাটারি টি-20-র আশায় ক্রিকেট মাঠে এসেছিলেন ভক্তরা। তবে সে আশায় গুড়ে বালি। দর্শক আসনে বসার আগেই ঢাকা মেট্রোর টপ অর্ডার ফিরে যায় ড্রেসিং রুমে। অধিনায়কের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে পূর্ণতা দেন রংপুরের দুই পেসার আলাউদ্দিন বাবু ও মুকিদুল মুগ্ধ। দুজনে মিলে ধসিয়ে দেন মেট্রোর টপ অর্ডার। শামসুর রহমানের সর্বোচ্চ 14 রান, মেট্রো থামে 62-তে। দেশের প্রতিযোগিতামূলক টি-20 ফাইনালে যা কিনা সর্বনিম্ন। টানা ম্যাচের ধকলে ক্লান্ত লাক্কাতুরায় ভুগতে হয়েছে রংপুরকেও। টপ অর্ডার ব্যর্থ, তবে মিডল অর্ডারে ভর করে অঘটন এড়ায় রংপুর বিভাগ। 8 ওভারের বেশি হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। আমার পেছনে যে পরিমাণ দর্শক আছে তা গোটা টুর্নামেন্ট জুড়ে আসেনি। আজকে ফাইনাল বলেই হয়তো লাক্কাতুরার এই অদ্ভুত সময় অনেক দর্শক এসেছিলেন। প্রত্যাশা ছিল ভালো একটা ক্রিকেটের, তবে সেই টাকা এবং সময় দুটোরই অপচয়। 62 রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। পরবর্তী যে দলটা ব্যাটিং করে তারা আসলে খুব একটা এন্টারটেইনমেন্ট দিতে পারেনি এইসব দর্শকদের, যার কারণে এসব দর্শকরা এত দূরে এসে মাঠ ছেড়েছেন কেবলই হতাশাকে সঙ্গী করে। 150 বা 150 হবে বা অনেক ফাইটিং ম্যাচ হবে এরকম আশা করে এসেছিলাম। আমি যেহেতু ঢাকা মেট্রোর সাপোর্ট ছিলাম, সো আমি তো হতাশাই। 62 রানে আসলে অল আউট হওয়াটা আমরা খুব হতাশা, কেন অত দূর থেকে আমরা আসছি, টাকা খরচ করি, একটু ভালো দর্শক হিসাবে একটু সাপোর্ট করতাম। 62 রানে অল আউট টি-20-র মতো একটা টুর্নামেন্টে এগুলো আশা করা যায় না। নাইম শেখ কিন্তু জাতীয় দলের একজন প্লেয়ার, কিন্তু সে এই ঢাকা মেট্রোর একটা মেইন পার্ট, কিন্তু সে কিন্তু ওই জায়গায় তার নিজের রুলটাই নিজে প্লে করতে পারে না। সেখানে টিম তো অবশ্যই 10 নামবে। এবং একদিন সিলেটে খেলাতে আসছি, 120 রান করছে, অনেক হতাশার। ফাইনালে ম্যাচ সেরা মুগ্ধ, টুর্নামেন্ট সেরার পুরস্কার আলাউদ্দিন বাবুর। ম্যারম্যারে ফাইনাল হলেও রংপুরের জন্য এই ফাইনালটা ঐতিহাসিক। একটা দল যেখানে তারকা খচিত ক্রিকেটার খুব কম ছিলেন, তাদেরকে নিয়েই ডমিনেট করে প্রথম আসরের শিরোপা ঘরে তুলল এই দলটা, যেখানে কৃতিত্ব সবার এবং সেখানেই টিম পারফরমেন্স যে খুব গুরুত্বপূর্ণ টি-20-তে, সেটাই আবারও প্রমাণ করল রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।